বিজেপির রাজনীতিতে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুপারস্টার জিৎ। বাংলার রাজনীতিতে এখন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। রাজ্যের নবম তথা প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার নজর কেড়ে নিয়েছেন টলিউডের মেগাস্টার জিৎ। সাদা পাঞ্জাবি আর সানগ্লাসের স্টাইলিশ লুকে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করতেই উপস্থিত জনতার চিৎকারে কান পাতা দায় হয়ে পড়েছিল। জিতদা জিতদা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠানস্থল। নিরাপত্তারক্ষীরা হিমশিম খেয়ে গিয়েছিলেন ভক্তদের উন্মাদনা সামলাতে। এই উপস্থিতি নিছক সৌজন্য নয়, বরং গভীর রাজনৈতিক ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতের ঘনিষ্ঠতা সামনে এসেছে। একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে অন্তরঙ্গ আলোচনায় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে। জল্পনা শোনা যাচ্ছে জিৎ আগে থেকেই বিজেপির আদর্শের প্রতি অনুরাগী ছিলেন। দেশপ্রেম, উন্নয়ন এবং সততা, এই তিনটি মূল্যবোধ তাকে সবসময় আকর্ষণ করেছে। শুভেন্দু অধিকারীকে সবার আগে শুভেচ্ছা জানানো ব্যক্তিদের মধ্যে জিতের নাম উঠে এসেছে। আজকের অনুষ্ঠানে তার বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। জিৎ কি তবে এবার সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন? অভিনেতা নিজে সরাসরি কিছু না বললেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জিতের বিজেপিতে যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তার মতো জনপ্রিয় তারকা যদি সক্রিয় রাজনীতিতে আসেন, তাহলে বিজেপি ভাবমূর্তি বাংলায় আরও শক্তিশালী হবে। টলিউড থেকে রাজনীতিতে আসা অন্যান্য তারকাদের মধ্যে যেমন দেব, জিতও নতুন মাত্রা যোগ করবেন বলে মনে করা হচ্ছে। জিতের আসল নাম জিতেন্দ্র মুখোপাধ্যায়। বাংলা সিনেমার অমর কিংবদন্তি, প্রিয়া সাথী, চ্যাম্পিয়ন, কৃষ্ণা থেকে শুরু করে বস 2, শঙ্কর মোড়ে, আপনারা প্রতিটি ছবিতে তিনি দর্শকদের মন জয় করেছেন। তার অভিনয়ে মিশে আছে শক্তি, নম্রতা এবং বাঙালি সংস্কৃতির গভীর ছাপ। বছরের পর বছর ধরে তিনি রাজনীতি থেকে দূরে থেকেছেন, কখনো কোনো দলের হয়ে প্রচার করেননি। কিন্তু ভক্তদের বলেন তার মধ্যে সবসময় একটা দেশপ্রেমিক সত্তা ছিল। বিজেপির উন্নয়নমূলক রাজনীতি, যেখানে যুবকদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়, এসবই নাকি জিতকে আকৃষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিতের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। টলিউডের তারকাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়, কিন্তু জিতের মতো সুপারস্টারের ক্ষেত্রে এটা অন্য মাত্রা পায়। তিনি যদি সত্যি বিজেপিতে যোগ দেন, তাহলে যুব সমাজ, মধ্যবিত্ত, এমনকি মহিলা ভোটারদের মধ্যে বিজেপির আকর্ষণ বাড়বে। কারণ জিতের ফ্যান বেস ছড়িয়ে আছে গ্রাম থেকে শহর সব জায়গায়। তার অভিনয়ের মাধ্যমে যেভাবে তিনি সামাজিক বার্তা দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে যুবকদের স্বপ্ন পূরণে, সেটা রাজনীতিতেও কাজে লাগবে। জিতের এই সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিভক্ত হয়ে গেছে তার ভক্ত সমাজ। একদল ভক্ত উচ্ছ্বসিত, তারা বলছেন জিতদা রাজনীতিতে এলে বাংলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি তো সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন, এবার সরাসরি সেবা করবেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট, জিতদা বিজেপিতে স্বাগতম, এবার বাংলা জিতবে জিতের সঙ্গে। অনেকে তুলনা করছেন অন্যান্য তারকাদের সঙ্গে, বলছেন দেব যেমন তৃণমূলের হয়ে কাজ করছেন, জিতও তেমনই বিজেপিকে নতুন শক্তি দেবেন। অন্যদিকে আরেকদল ভক্ত হতাশ। তাদের মতে এতদিন রাজনীতি থেকে দূরে থেকে তিনি সবার প্রিয় নায়ক ছিলেন। দেব বা অন্যান্য তারকাদের মতো রাজনীতিতে জড়ালে তার জনপ্রিয়তা, সম্মান দুটোই কমে যাবে। অভিনয়ের জগতে তিনি অজেয় ছিলেন, রাজনীতিতে এলে হয়তো সমালোচনার মুখে পড়বেন। কেউ কেউ লিখেছেন, জিতদা দয়া করে অভিনয় ছেড়ো না, তোমার ছবি ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। এই বিভক্তি দেখে বোঝা যায় জিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি লক্ষ লক্ষ বাঙালির আবেগের প্রতীক। বাংলার রাজনীতিতে এই পরিবর্তনের হাওয়া দীর্ঘদিনের লড়াইয়ের ফল। বিজেপির পতাকা উঠছে রাইটার্স বিল্ডিংয়ের ওপর। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যে উৎসবের আমেজ। কিন্তু এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড়ে সবার নজর কেড়ে নিয়েছেন জিৎ। সকাল থেকেই জল্পনা চলছিল, সোশ্যাল মিডিয়ায় #জিত ইন বিজেপি ট্রেন্ড করছে।
দুপুর গড়াতেই সেই কল্পনায় সিলমোহর পড়ল। জিতের উপস্থিতি মুহূর্তে পুরো অনুষ্ঠান স্থলকে কাঁপিয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, জিতের এই পদক্ষেপ কতটা কৌশলগত? তিনি কি শুধু সমর্থন জানাতে এসেছেন, নাকি দলের সদস্য পদ নিয়ে সক্রিয় ভূমিকায় আসছেন? টলিউড পাড়ায় এই নিয়ে সরগরম আলোচনা চলছে। অনেকেই মনে করেন, জিতের মতো তারকা যোগ দিলে বিজেপি বাংলায় নতুন করে জনসমর্থন পাবে, বিশেষ করে যুবক এবং মহিলা ভোটারদের মধ্যে। জিতের ছবিগুলো যেভাবে তিনি সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেছেন, সেটা রাজনীতিতে তাকে সুবিধা দেবে। তার ফ্যানবেস বিশাল। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের মধ্যবিত্ত সবাই তার ভক্ত। এই ফ্যানবেসকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারলে বিজেপির জন্য বড় লাভ। অন্যদিকে টলিউডের অনেক তারকা এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত। জিতের এই পদক্ষেপ তাদেরও ভাবিয়ে তুলছে। রাজনীতি এবং সিনেমার এই মেলবন্ধন বাংলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। জিত যদি সক্রিয় রাজনীতিতে আসেন, তাহলে তার অভিনয় জীবন কতটা প্রভাবিত হবে সেটা নিয়ে আলোচনা চলছে। অনেক ভক্ত চান তিনি অভিনয় চালিয়ে যান, কিন্তু রাজনীতিতে এলে সময়ের চাপ বাড়বে। তবু অনেকে বিশ্বাস করেন, জিতের মতো বহুমুখী প্রতিভা দুটো জগতেই সফল হতে পারবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতের সম্পর্ক এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। দুজনের মধ্যে আদর্শগত মিল রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজেও জিতের বড় ভক্ত। তার ছবি দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন। এই ঘনিষ্ঠতা থেকেই জিতের উপস্থিতি। এখন অপেক্ষা কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। জিতের বিজেপিতে যোগদান নিয়ে ভক্তদের মধ্যে যে বিভক্তি দেখা যাচ্ছে তা স্বাভাবিক, কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন। তার নিরপেক্ষ ভাবমূর্তি ছিল সবার প্রিয়। এখন রাজনীতিতে আসলে সমালোচনা আসবেই, তবে সমর্থকরা বলছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দেশের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের তারকা যোগদান অনেকের কাছে আশার আলো। বিজেপি চাইছে যুবকদের আকৃষ্ট করতে। জিতের মতো তারকা সেখানে বড় ভূমিকা নিতে পারেন। তার সোশ্যাল মিডিয়া প্রভাবও বিশাল। একটি পোস্টেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এই প্রভাব রাজনৈতিক প্রচারে কাজে লাগবে। জিতের অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সাধারণ মানুষের নায়ক। তার ছবিতে দেখানো হয়েছে যুবকদের লড়াই, প্রেমের আবেগ এবং সমাজের সত্য। সেই একই আদর্শ রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে। বাংলার রাজনীতিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। বিজেপির উত্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল না, কিন্তু জিতের যোগদান এই উত্থানকে আরও গতি দেবে। টলিউডের অন্য তারকারা এখনও চুপ, কিন্তু জিতের এই পদক্ষেপ তাদেরও ভাবিয়ে তুলবে। রাজনীতি এবং বিনোদনের মিশ্রণ বাংলায় নতুন ট্রেন্ড তৈরি করছে। জিতের ভক্তরা এখন অপেক্ষায় আছেন তার পরবর্তী পদক্ষেপের। তিনি কি সত্যিই দলের সদস্য হবেন, নাকি শুধু সমর্থন জানাবেন? যাই হোক না কেন, তার উপস্থিতি বাংলার রাজনীতিকে আরও আকর্ষক করে তুলেছে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে বলছেন, জিতদা এলে বাংলা সত্যিই জিতবে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। প্রতি মুহূর্তে নতুন নতুন মতামত আসছে। কেউ উচ্ছ্বসিত, কেউ সন্দিহান, কিন্তু সবাই একমত যে জিতের এই সিদ্ধান্ত বাংলার রাজনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মোড়। শপথ অনুষ্ঠানের পর থেকেই জিতের ছবি ভাইরাল হয়েছে। ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানিয়েছেন। এখন অপেক্ষা জিতের নিজের বক্তব্যের। তিনি কি সত্যিই রাজনীতিতে পুরোপুরি ঢুকবেন, নাকি অভিনয়ের সঙ্গে ভারসাম্য রেখে চলবেন? সময়ই বলবে। বাংলার রাজনীতিতে তারকাদের আগমন নতুন কিছু নয়, কিন্তু জিতের মতো সুপারস্টারের ক্ষেত্রে এটা অন্যরকম। তার জনপ্রিয়তা অসীম, তাই এই পদক্ষেপের প্রভাবও অনেক বেশি। ভক্ত সমাজের বিভক্তি সত্ত্বেও বেশিরভাগ মানুষ তাকে সমর্থন করছেন, কারণ তারা বিশ্বাস করেন জিত যেখানেই যাবেন সেখানে সততা এবং উন্নয়নের বার্তা নিয়ে যাবেন। এই ঘটনা বাংলার সংস্কৃতি এবং রাজনীতির মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। জিতের এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং পুরো রাজ্যের জন্য এক নতুন শুরু। অনেক বিশ্লেষক বলছেন, এর ফলে বিজেপির যুব শাখা আরও শক্তিশালী হবে। জিতের মতো তারকা যুবকদের অনুপ্রাণিত করতে পারবেন। মহিলাদের মধ্যেও তার জনপ্রিয়তা কম নয়, তাই সামগ্রিকভাবে দলের জন্য ইতিবাচক। টলিউডের অন্দরমহলে খবর, শীঘ্রই হয়তো আরও বিস্তারিত ঘোষণা আসবে। জিতের সঙ্গে বিজেপির নেতৃত্বের বৈঠকও হতে পারে। সবকিছু মিলিয়ে বাংলার রাজনীতি এখন আরও গতিশীল হয়ে উঠেছে। জিতের ভক্তরা তার পাশে থাকবেন, সমালোচকরা প্রশ্ন করবেন এবং রাজনীতির ময়দান আরও রঙিন হয়ে উঠবে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? জিতের বিজেপিতে যোগদান কি সঠিক সিদ্ধান্ত, নাকি অভিনয়ের জগতে তাকে আরও দেখতে চান? কমেন্টে জানান।